নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার উইজডম। তো বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। বাংলা যুবসাথী প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ এপ্রিল মাসের টাকা কবে দেওয়া হবে এ নিয়ে তোমরা অনেকেই চিন্তায় ছিলে। এই মুহূর্তে বড় আপডেট উঠে আসছে। বাংলা যুবসাথী প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ এপ্রিল মাসের টাকা গতকাল 13ই এপ্রিল অর্থাৎ 13/4/2026 তারিখে অনেকে পেয়েছে। প্রচুর সংখ্যক আবেদনকারী জেলায় জেলায় কিন্তু টাকা পেয়ে গেছে, এমনটা কিন্তু আপডেট উঠে আসছে। এবং এবার নতুন ফরম্যাটে কিন্তু এসএমএস ঢুকছে আবেদনকারীদের মোবাইল নাম্বারে। তো কী টাইপের এসএমএস ঢুকছে এবং কারা টাকা পাচ্ছে সমস্ত কিছু পরপর তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওটার মাধ্যমে। ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই তোমরা ভিডিওটি একটি করে লাইক করে দেবে। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। সেই সঙ্গে আমাদের ভিডিওটি তোমরা এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছো অবশ্যই তোমাদের জেলার নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবে এবং সেই সঙ্গে টাকা পেয়েছো কিনা অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে ভুলবে না। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ বাংলা যুবসাথী প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা ঢোকার এসএমএস। অনেক সাবস্ক্রাইবার বন্ধুরাই কিন্তু টাকা পেয়েছে এবং সেই সঙ্গে এসএমএসও পেয়েছে টাকা ঢোকার এসএমএস। তো আমাদেরকে তারা পাঠিয়েছে। তোমরা যদি তোমাদের টাকা ঢোকার এসএমএস আমাদেরকে পাঠাতে চাও তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা ফলো করতে পারো। সেখানে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখানে সরাসরি আমাদেরকে এসএমএস করে তোমাদের টাকা পার যে স্ক্রিনশট এসএমএস সেটা কিন্তু শেয়ার করতে পারো। দেখতে পাচ্ছ এই আবেদনকারী আইডিবিআই ব্যাংকে অ্যাকাউন্ট ছিল। তো এসএমএসটা ঢুকেছে এই টাইপের, আইডিবিআই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ক্রেডিটেড ₹1500, ঠিক আছে। এবং দেখতে পাচ্ছ যুবা সাথী অ্যাসিস্ট্যান্স লেখা রয়েছে এবং তারপরে এখানে অ্যাকাউন্টে ব্যালেন্স এবং তারপরে এখানে ডেটটা দেখতে পাচ্ছ 13ই এপ্রিল এবং টাইমটা তোমরা দেখতে পাচ্ছ বিকাল 4:13 অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো বন্ধুরা, আরও একজন দর্শক বন্ধু টাকা পেয়ে গেছে। তার টাকা পার এসএমএস, তার কাছে এসএমএসটা এসেছিল কালকে অর্থাৎ গত 13ই এপ্রিল 2026 তারিখে সন্ধ্যে 6:38, ঠিক আছে। এখানে লেখা হয়েছে ডিয়ার কাস্টমার ইওর অ্যাকাউন্ট নাম্বার এখানে হাইড করা আছে সিকিউরিটির কারণে। ক্রেডিটেড বাই INR 1500 বাই ট্রান্সফার অন 13/04/2026, ঠিক আছে। এবং টাইমটা মেনশন করা আছে সন্ধ্যা 6:38 টাকাটা পেয়ে গেছে, ঠিক আছে। এবং তারপরে এখানে তার অ্যাকাউন্টের কারেন্ট ব্যালেন্স এখানে শো করা হয়েছিল, ঠিক আছে। এগুলো সিকিউরিটির কারণে হাইড করা আছে। আচ্ছা, এরপর দেখো বন্ধুরা, আরও একজন দর্শক বন্ধু টাকা পেয়ে গেছে। তার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে বা SBIতে অ্যাকাউন্ট ছিল। তো এই টাইপের এসএমএস তার ঢুকেছে এবং হেডিং ছিল VA-CBS SBI-S এবং দুপুর 12:37 সে টাকা পেয়েছে এবং এসএমএসটা পেয়েছে। এবং দেখতে পাচ্ছ এই টাইপের এসএমএস এসেছিল, ডিয়ার কাস্টমার পেমেন্ট অফ ₹1500 ক্রেডিটেড টু ইওর অ্যাকাউন্ট নাম্বারের শেষ কিছু সংখ্যা এখানে উল্লেখ করা ছিল। এটা সিকিউরিটির কারণে আমি হাইড করে দিয়েছি অন 13/04/26, ঠিক আছে, SBI। তো গতকাল 13ই এপ্রিল এই আবেদনকারীও টাকা পেয়ে গেছে। 1500 টাকা তার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্টে ঢুকে গেছে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো বন্ধুরা, আরও একজন আবেদনকারী টাকা পেয়ে গেছে এবং তার মোবাইল নাম্বারে এই এসএমএসটা ঢুকেছে গতকাল 13ই এপ্রিল 2026 তারিখে বিকাল 5:22 এই এসএমএসটা সে পেয়েছে মোবাইল নাম্বারে, যেখানে বলা হচ্ছে ইওর অ্যাকাউন্ট নাম্বারের শেষ কিছু সংখ্যা এখানে উল্লেখ করা ছিল। এগুলো হাইড করে দিয়েছি সিকিউরিটির কারণে। ক্রেডিটেড বাই ₹1500 অন 13/04/2026 এবং দেখতে পাচ্ছ টাইমটা বিকাল 5:22, ঠিক আছে, 2 সেকেন্ড এই সময় এসএমএসটা ঢুকেছে। অ্যাভেলেবেল ব্যালেন্স এখানে উল্লেখ করা ছিল, ঠিক আছে। তো দেখতে পেলে বন্ধুরা, বাংলা যুবসাথী প্রকল্পে প্রচুর সংখ্যক আবেদনকারী কিন্তু গতকাল টাকা পেয়ে গেছে। গতকাল 13ই এপ্রিল অনেকের টাকা ঢুকেছে বিভিন্ন জেলায় জেলায়। আমি যতদূর খবর পেয়েছি নদিয়া জেলায় টাকা ঢুকেছে, একই সঙ্গে জলপাইগুড়িতে টাকা ঢুকেছে হুগলি জেলাতে, সেই সঙ্গে দক্ষিণ 24 পরগনা, এইসব জেলার মধ্যে কিন্তু ইতিমধ্যে টাকা ঢুকে গেছে। তো তোমরা কোন জেলা থেকে ভিডিওটা দেখছো এবং এই মুহূর্তে টাকা পেয়ে গেছো কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। সেই সঙ্গে তোমাদের জেলার নামটা কিন্তু অবশ্যই উল্লেখ করবে, ঠিক আছে। এবং যারা বাকিরা পাওনি তারাও কিন্তু আগামীতে পাবে, খুব শীঘ্রই কিন্তু টাকা দেওয়ার কাজ আবারও হবে।